প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও আলোচনায় বসবেন ডক্টর ইউনূস। কেন হঠাৎ প্রধান উপদেষ্টা বৈঠকে বসতে চান, কি নিয়ে হবে আলোচনা, আর কোন কোন রাজনৈতিক দলকেই বা ডাকা হবে? মূলত দেশের আইন ও শৃঙ্খলা পরিস্থিতি এবং রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে গঠিত ৬টি কমিশনের কাজ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসতে চান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক সংবাদ ব্রিফিংয়ে এই সিদ্ধান্ত জানান। প্রধান রাজনৈতিক দলগুলোকে আলোচনায় অংশ নেওয়ার জন্য দাওয়াত দেওয়া হবে বলে জানান তিনি। শফিকুল আলম বলেন, আগামী শনিবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে। এই আলোচনার মুখ্য বিষয় হবে সংস্কার কমিশনগুলোর কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করা। সেখানে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হবে। কোন কোন দলকে দাওয়াত দেওয়া হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা নির্ভর করছে প্রধান উপদেষ্টার উপর। পুরোটাই উপদেষ্টা মণ্ডলী ডিসাইড করবেন। আমি যতটুকু জেনেছি যে প্রধান দলগুলোকে দাওয়াত দেওয়া হবে। কমিশনের গঠন কি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার আগে হতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, কমিশন গঠন রাজনৈতিক দলের আলোচনার উপর নির্ভর করছে না। কমিশনগুলোর প্রধানেরা ইতিমধ্যে কাজ শুরু করেছেন, কার্যপরিধিও হয়েছে, তাদের জন্য অফিসও খোঁজা হচ্ছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে কয়দিন আলোচনা হবে তা আপাতত বলতে পারছেন না বলে জানান শফিকুল আলম। ডক্টর ইউনূস ১১ সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন, সংবিধান ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের জন্য ৬টি কমিশন গঠনের কথা জানান। অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী ১ অক্টোবর থেকে কমিশনের কাজ শুরু করার কথা ছিল, কিন্তু কমিশন গঠনের বিষয়ে প্রজ্ঞাপনা জারি না হওয়ায় কমিশন আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করতে পারছে না।